কি সুন্দর শাক হয়েছে আমাদের। নমস্কার বন্ধুরা, বিশালের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা ব্রাহ্মী শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই যে দেখুন, ব্রাহ্মী শাক তুলে নিয়েছি। আর আমাদের এখানে প্রচুর ব্রাহ্মী শাক হয়েছে আশেপাশ থেকে। দেখুন, এই যে এখান থেকে এই ব্রাহ্মী শাকের রেসিপি আজকে তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে দেখুন, শাকগুলো ভালো করে ঝুড়িতে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে মিহি করে কুচিয়ে নেব। এই শাক খাওয়া খুব, বিশেষ করে বাচ্চাদের মাথা খুব ব্রেন হয় এই শাক খেলে। কারণ এই শাকটা রস বের করে 1 গ্লাস করে খাওয়াতে পারলে আরো ভালো। শাকগুলো এবার এরকম ভাবে কেটে নেব ভালো করে। এই ব্রাহ্মী শাকগুলো আমি ঘি দিয়ে ভাজবো। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে ঘি দিয়ে দেবো। ঘিটা গলে গিয়েছে, এইবার কড়াইতে শাকগুলো দিয়ে দেবো। আমি ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। তবে ঘি দিয়ে ভাজলে স্বাদটা ভালো হয়, খেতে ভালো লাগে। দেখুন, এবার ঢাকা খুলে নিচ্ছি। শাকটা নরম হয়ে গিয়েছে। এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে শাকটা এবার ভেজে দিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। ঘিয়ের গন্ধ বেরিয়েছে।
সুন্দর শাকটা। এই শাক ঘি দিয়েই ভেজে দেবো। যে বাচ্চারা একদম তেতো শাক খেতে চায় না, এরকম ঘি দিয়ে ভাজলে শাকটা বেশি তেতো লাগবে না, আর খেতেও ভালো লাগে, বাচ্চারা খেয়ে নেবে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। ব্রাহ্মী শাকটা ভাজা হয়ে গিয়েছে, এবার খেয়ে দেখবো। খুবই ভালো লাগে। আপনারা কারা কারা খুব সুন্দর হয়েছে, কোনো কথা হবে না। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।